নমস্কার সকলকে। আগের ক্লাসে আমি তোমাদের 2007 সালের সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 2006 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে 50 নম্বরের জিকে আছে। প্রতিবারের মতো আবারও মনে করিয়ে দিই যে এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। আমরা রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, তাতে বেশ কিছু প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কপি করা, এবং বেশির ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ভালো করে দেখে যাই, তাহলে প্রায় বেশ কিছু প্রশ্ন আমরা খুব সহজেই করতে পারবো, যেখানে অপশান সমেত কপি করে দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছি, যদি আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একটু ভালো করে যাই, তাহলে আমাদের পক্ষে পরীক্ষাটা দেওয়া অনেকটা সহজ হয়ে যাবে। অন্তত এটা বুঝতে পারবো যে কোন কোন সাবজেক্ট থেকে বা কোন কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। তোমরা আজকের ক্লাসটা করে বুঝতে পারবে 2006 সালে যে আমরা ক্লাসটা করবো আজকে, সেখানে 2007 সালের সেকেন্ড শিফটের সঙ্গে আজকের ক্লাসটার বেশ কিছু মিল দেখতে পাবে, এবং ফার্স্ট শিফটেরও কয়েকটা কোশ্চেন আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র অপশান দিয়ে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো ওই টপিকেই অন্য কোশ্চেন দেওয়া হচ্ছে। তাহলে চলো প্রথম প্রশ্নে চোখ রাখা যাক। প্রথম প্রশ্ন আসছে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আমরা জানি আব্দুল গফফর খানকে হচ্ছে সীমান্ত গান্ধী বলা হয়। ইনি গান্ধীজি আদর্শে বিশ্বাসী ছিলেন, এবং খুদাই খিদমগার এই একটা সংগঠন ইনি তৈরি করেন, এবং এনার আন্দোলন পরবর্তীকালে লাল কোর্তা আন্দোলন নামে পরিচিত ছিল, তাই তো? তাহলে সীমান্ত গান্ধী কাকে বলে এখানে পেলাম কি? আব্দুল গফফর খানকে। নেক্সট দেখো, নিচের কোন ক্ষেত্রটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করে? কুমার গন্ধর্ব নৃত্যে খ্যাতি অর্জন করেন। নেক্সট, শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? আমরা জানি শকাব্দ গণনা শুরু হয় কবে? 78 খ্রিস্টাব্দ, এবং কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক এই শকাব্দ গণনা শুরু করেন। প্রশ্ন অনেক সময় এরমভাবে প্রশ্নটা দেয় যে এখানে তোমাদের যে এখানে আছে শকাব্দ, এই শকাব্দ গণনা কে করেন, এইভাবে প্রশ্ন অনেক সময় এসে থাকে। আমরা দেখতে পেলাম যেখানে 78 খ্রিস্টাব্দ মানে সময়কালটা উল্লেখ করে কোশ্চেনটা দিচ্ছে। অনেক সময় কি থাকে, যা সম্রাটের নাম উল্লেখ করে প্রশ্নটা দিয়ে থাকে। নেক্সট, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। কবে? না 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। লুধিয়ানার সঙ্গে কোন শিল্প বেশি সংযুক্ত? লুধিয়ানা হচ্ছে সঙ্গে সংযুক্ত হবে এখানে পশম বয়ন। পশম বয়নের সঙ্গে হচ্ছে লুধিয়ানার সম্পর্ক। নেক্সট দেখো, ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়? ধান হচ্ছে ভারতে সব থেকে বেশি চাষ করা হয়, এবং বিশ্বে দ্বিতীয়। ভারত হচ্ছে ধান উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? আসামের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? ঘর্ষণ, অবঘর্ষণ, সঞ্চয়, উপরে কোনোটিই নয়। প্রবল বেগে যখন বায়ু ধেয়ে আসে, সেই বায়ুর সঙ্গে শিলার সংস্পর্শের এক ঘর্ষণ তৈরি হয়, যেখানে হচ্ছে অবঘর্ষণ হয়, এবং অবঘর্ষের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, যেখানে শিলাটি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে, তাই তো? নেক্সট হচ্ছে, 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির দুপ্রান্তের বিভব প্রভেদ হলো 4, 4 দুগুণে 8, তাহলে দেখতে হচ্ছে অপশন আছে 8 ভোল্ট। নেক্সট, সুনিতা উইলিয়ামস হলেন একজন টেনিস খেলোয়াড়, ঔপন্যাসিক, রাজনীতিবিদ এবং নাসা বিজ্ঞানী। কি হবে? নাসা বিজ্ঞানী। এবং এখনো পর্যন্ত সব থেকে বেশি সময়কাল উনি মহাকাশে ছিলেন। কত? 321 দিন। 321 দিন। নেক্সট, নিম্নোক্তর বানানটা ভুল আছে। নিম্নোক্তদের কে তবলাবাদক নন? জাকির হোসেন তবলাবাদক, বিক্রম ঘোষ তবলাবাদক, আল্লাহ হচ্ছে তবলাবাদক। শিবকুমার শর্মা হচ্ছে তবলাবাদক নয়, ইনি হচ্ছেন সন্তুর বাদক। শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর বাদক। এইটা হচ্ছে 2007-এর প্রশ্নেই এটা ছিল। ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত, দিল্লিতে। এবং মুম্বাই একটা বিখ্যাত স্টেডিয়াম কি? ওয়াংখেড়। মুম্বাই হচ্ছে ওয়াংখেড়, আর আমাদের দিয়েছে ফিরোজ শাহ কোটলা, সেটা হচ্ছে দিল্লিতে। নেক্সট,
নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য নাটক ও সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? ললিত কলা একাডেমি হচ্ছে ভারতের নৃত্য নাটক ও সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত। নেক্সট প্রশ্নে দেখো, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। কবে? 1942 পয়লা সেপ্টেম্বর। নেক্সট দেখো, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা রয়েছে? শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত তার সভাকবি হরিসেন হচ্ছে এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এই কোশ্চেনটা 2007-এ বললাম না যে একটু যদি ভালোভাবে করে যাই পরপর একদম দেখতে হবে যে নেক্সট কয়েকটা ইয়ারেই হয়তো কপি করে দিয়েছে। 2007-এও এই কোশ্চেনটা এভাবেই দিয়েছিল যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, সেখানে ছিল হরিসেন উত্তর হতো। তো সমুদ্রগুপ্তকে নিয়ে হচ্ছে লেখা হয়েছিল। প্রশস্তি কথা অর্থ হচ্ছে গুণগান। তাহলে এলাহাবাদ প্রশস্তি হচ্ছে না সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা আছে। কে লিখেছেন বললাম না, হরিসেনের লেখা। নেক্সট, বন্দে মাতরম কে রচনা করেছেন? বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র কথাটা প্রথম এই আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র ব্যবহার করেন এবং 1896 কলকাতা অধিবেশনে এই বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। কবে হয়? 1930 18ই এপ্রিল। এবং ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা হচ্ছে এই সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মিরও প্রতিষ্ঠাতা হচ্ছেন এই সূর্য সেন। মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম? মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। আমরা অপশানে পাচ্ছি মস্তিষ্ক দেখতে পাচ্ছি। নেক্সট, দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা? তসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত নামে বইটি তসলিমা নাসরিনের লেখা। কোনটি অস্কার বিজয়ী ছবির শিরোনাম? গান্ধী, টাইটানিক, এ বিউটিফুল মাইন্ড, মিলিয়ন ডলার বেবি। টাইটানিক হচ্ছে অস্কার পেয়েছিল। টাইটানিক অস্কার বিজয়ী ছবির শিরোনাম। নেক্সট, বিহু উৎসব হলো মণিপুর, মিজোরামের, অসমের, নাগাল্যান্ডের। বিহু হচ্ছে অসমের লোকনৃত্যকে বলা হয় বিহু। নেক্সট, ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস হচ্ছে ডবল ফল্ট খেলার সঙ্গে যুক্ত। বৈদ্যুতিক মেইল লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু যার উপাদান হলো টিন এবং সীসা। অপশন এতেই আমরা দেখতে পাচ্ছি টিন এবং সীসা। পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান হলো অজন্তা চিত্রকলা, যেখানে হচ্ছে পুরুষ ও নারী দেহ সম্বন্ধীয় বেশ কিছু চিত্র আমরা দেখতে পাই। অজন্তা চিত্রকলা। শেরশাহের সেনাপতি কে ছিলেন? জয়সিংহ, দিলীপ খাঁ, ব্রহ্মজিৎ গৌর, শালাস্তা খাঁ। শেরশাহের প্রথম হিন্দু সেনাপতি হচ্ছে এই ব্রহ্মজিৎ গৌর। ঝুম বলতে কি বোঝায়? লোকনৃত্য এক ধরনের চাষ উপজাতি, একটি নদী অববাহিকা। ঝুম হচ্ছে এক ধরনের চাষ যাকে হচ্ছে শিফটিং কাল্টিভেশনও বলা হয়। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? গুজরাটের হচ্ছে উপকূল রেখা দীর্ঘতম। কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত? কোন নদীর তীরে? ঝিলম বা বিতস্তা নদীর তীরে হচ্ছে এই শ্রীনগর শহরটি অবস্থিত এবং এটি ছিল একটি সিন্ধুর শাখা নদী। এসইজেড কথার অর্থ কি? স্পেশাল ইকোনমিক জোন, সাউথ ইস্ট জোন, স্মল ইকোনমিক জোন, উপরের কোনোটিই নয়। স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এসইজেডের পুরো কথা। এবং 2005 সালে এসইজেড অ্যাক্ট পাস হয় এবং পশ্চিমবঙ্গের প্রথম এসইজেড বা ইকোনমিক্যাল স্পেশাল জোন হচ্ছে ফলতা। পশ্চিমবঙ্গের প্রথম এসইজেড হচ্ছে ফলতা এবং কান্ডালা হচ্ছে ভারতের এমন একটা এসইজেড
যেটা হচ্ছে কাস্টম ডিউটি ফ্রি। কান্ডালা হচ্ছে ভারতের এমন একটা এসইজেড যেটি হচ্ছে কাস্টম ডিউটি ফ্রি। নেক্সট, যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত? কোন রাজ্যে? ঝাড়খণ্ডে হচ্ছে মাইথন বাঁধটি অবস্থিত এবং এটি বরাকর নদীর ওপর তৈরি। এটি বরাকর নদীর ওপর তৈরি। একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে। বস্তুকণাটির সরণ যেখান থেকে শুরু করেছে সেখানে গিয়ে আবার সেখানেই ফিরে আসছে। তাহলে সরণ হচ্ছে, সরণ তো হচ্ছে না, তাহলে কি হচ্ছে? 0। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী, যাকে হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এটাও হচ্ছে অলরেডি এসে গেছে, মানে আমরা পিছন দিকে আসছি, 2006 সালে এসেছে, তারপর আবার 2007 সালে এসে গেছে। নেক্সট, এবার যেটা তোমরা 2007-এ পাচ্ছ সেটা নয়, এরকম বেশ কিছু কোশ্চেন আছে। 2007-এ ছিল যেটা নয়, এবং পরপর যেটা হতে রুলিং হতেই থাকে। আবার এর কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে 2009 দেওয়া হয়েছিল। প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান? মোহাম্মদ ইউনিস হচ্ছেন 2006 সালে নোবেল পুরস্কার পান মাইক্রো ফাইন্যান্সের ওপরে এনার অবদানের জন্য। মাইক্রো ফাইন্যান্সে এনার অবদানের জন্য। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর বিখ্যাত? নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য হচ্ছে মেধা পাটেকর বিখ্যাত। নর্মদা বাঁচাও আন্দোলন। এবং চিপকো আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, এবং সেখানকার মানুষ কি করছিল না, এই যে গাছ বা আমাদের সবুজ বাঁচানোর জন্য কি করছিল, এই গাছ জড়িয়ে ধরে সেখানকার মানুষ হচ্ছে এই গাছ কাটার বিরুদ্ধে হচ্ছে সোচ্চার হয়েছিলেন। সেখান থেকে হচ্ছে এই চিপকো কথাটা এসেছিল। যাকে আমাদের কোশ্চেনে ছিল কি মেধা পাটেকর, মেধা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। নেক্সট, নেতাজি দ্য ফরগেটেন হিরো চলচ্চিত্রের পরিচালক? শ্যাম বেনেগাল হলেন নেতাজি দ্য ফরগেটেন হিরোর পরিচালক। নেক্সট, পথের দাবি কে লিখেছিলেন? পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। নেক্সট, যে দিনটিতে সুনামি তামিলনাড়ু ও আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল? কবে? 26শে ডিসেম্বর 2004। দেখো সালগুলো অনেকগুলো এক আছে, 2004 খালি ডেটগুলো আলাদা, মানে কতটা খুঁটিয়ে পড়তে হবে দেখেছো। সেই সময় একটা ছিল এটা কারেন্ট অ্যাফেয়ার্স। একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আবর্তিত হলে তাহলে প্রতিশ্রুত কোণের মান হচ্ছে লম্ব, তাহলে 90 ডিগ্রি। নেক্সট, অলিম্পিক, মোটো, সাইটাস, আলটিয়াস, ফাটিয়াস শব্দ তিনটির অর্থ হচ্ছে দ্রুততর, উচ্চতর, দৃঢ়তর। কোথায় আছে দ্রুততর, উচ্চতর, দৃঢ়তর? বি। কি ছিল? সাইটাস, আলটিয়াস, ফাটিয়াস। নেক্সট, লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন অবস্থিত কোথায়? লন্ডনে বা যুক্তরাজ্যে অবস্থিত। ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায়? ফর্মালডিহাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় হচ্ছে এই ব্যাকেলাইট তৈরি হয়। উত্তর কি হলো না? ফেনল। রেকটিফায়ার স্পিরিট কি না? 95% ইথাইল অ্যালকোহল এবং 5% হচ্ছে জলের মিশ্রণে হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর 5% জলের মিশ্রণে হচ্ছে রেকটিফায়ার স্পিরিট তৈরি হয়। এটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলও বলা হয়। কোনো একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায়, তাহলে বায়ুতে শব্দের বেগ কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, প্রথমে বৃদ্ধি পাবে এবং পরে হ্রাস পাবে। প্রথমত বায়ুর চাপের সঙ্গে বায়ুর শব্দের বেগের কোনো সম্পর্ক নেই, কিন্তু বায়ুর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুর শব্দের বেগও বৃদ্ধি পাবে। নিচের বাঁ স্তম্ভের সঙ্গে পরপর মেলাতে বলেছে, কি আছে? যেই নামগুলো আমরা আগে জানি সেগুলো দেখি। আমরা জানি বিশ্বনাথ আনন্দ হচ্ছে দাওয়ারু, তাহলে A4 এটা পেলাম A4-এতে। তারপর কি আছে? সানিয়া মির্জা জানি, সি টেনিস এটা পেলাম। তারপর দেখি বিজয় মার্চেন্ট আছে ডি। এর সঙ্গে কি আছে? ক্রিকেট। হ্যাঁ ঠিক আছে, তাহলে অপরটা তো ঠিক থাকবেই, তাহলে অপশান কি হবে না? অপশান বি। নেক্সট দেখো, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা, যেটা হচ্ছে কি হয় না, অন্য একটি গাছের ওপর জড়িয়ে সেই গাছের সমস্ত খাদ্যদ্রব্য শোষণ করে এই স্বর্ণলতা উদ্ভিদ বেঁচে থাকে। ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি 1950 এবং গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949। অল্টারনেট করে সাধারণত দিয়ে থাকে কোশ্চেনগুলো। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিডের একটি প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন হচ্ছে
প্রোটিন জাতীয় খাবারের আবশ্যিক উপাদান প্রায় 16% বা 16% হচ্ছে নাইট্রোজেন থেকে থাকে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন হচ্ছে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এটি হচ্ছে দীর্ঘতম হিমবাহ একই সাথে। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? 1526 প্রথম, 1526 অপশনে নেই, যাক আমি লিখে দিচ্ছি। 1526 হচ্ছে প্রথম, 1556 হচ্ছে দ্বিতীয় এবং 1761 হচ্ছে তৃতীয়। তাহলে তৃতীয় যুদ্ধ জানতে চেয়েছে 1761, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। আর 1757 জানি আমরা পলাশির যুদ্ধ। তাহলে দেখো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। পরের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সেকেন্ড নিয়ে আসবো, অর্থাৎ 2006 সালের আগে যে ক্লার্কশিপ হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আসবো। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।